ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য শুরু থেকে ২৮ সদস্যের দল পেলেও অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় হাতে পাননি হেড কোচ হাবিয়ার কাবরেরা। দেশ ছাড়ার আগে মাত্র ৩ দিন শিষ্যদের যাচাই করার সময় পেয়েছেন স্প্যানিশ কোচ, যার মধ্যে ঝড় বৃষ্টির কারণে একদিনের অনুশীলন হয় বাতিল। তাই দেশ ছাড়ার আগে শেষ অনুশীলনে শিষ্যদের নিয়ে কিংস অ্যারেনায় বাড়তি সময় ব্যয় করেছেন লাল সবুজ কোচ। অনুশীলনে সিরিয়াস দলের সব ফুটবলার। ২২ সদস্যের স্কোয়াড নিয়ে ভিয়েতনাম যাবে বাংলাদেশ। ২৮ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়বেন অন্তত ৬ জন। শেখ মোরসালিন ছাড়া দলে নেই কোনো ইনজুরি সমস্যা। লিগে পাওয়া কুচকির ইনজুরির কারণে এদিনও দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি মোরসালিন। তবে তাকে নিয়ে আসার খবর শুনিয়েছেন হেড কোচ। এরই মধ্যে তার মেডিকেল রেজাল্ট হাতে পেয়েছে টিম ম্যানেজমেন্ট, যা পজিটিভ হওয়ায় এই ফুটবলারকে নিয়েই ভিয়েতনাম উড়াল দিবে বাংলাদেশ ফুটবল দল। পুরো দল সুস্থ আছে। আমরা দেশের মাটিতে একটি অনুশীলন করতে পারিনি, তাই শেষ অনুশীলন সেশনটা একটু লম্বা হবে। মোরসালিন ক্যাম্পে ইনজুরি নিয়ে উঠেছে, তাকে ফিজিও দেখাশোনা করছে। এর মধ্যে তার মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছি। ২-৩ দিনের মধ্যে সে দলের সঙ্গে যুক্ত হবে। আমরা তাকে ভিয়েতনামে নিয়ে যাচ্ছি। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ম্যাচ দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দুই ম্যাচেই জয় তুলে নিতে চাই। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা শুধু নিয়ম রক্ষার। তবে সাফের আগে এই ম্যাচ গুরুত্ব দিয়েই দেখছে লাল সবুজরা। খেলার ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন JB6। আক্রমণাত্মক ফুটবল খেলবেই বাংলাদেশ। নেক্সট ম্যাচের জন্য কিছু চেঞ্জ হবে। যখন আমরা অ্যাওয়ে খেলছি হংকংয়ের সাথে ফার্স্ট হাফ, ওই সিমিলার আমরা খেলবো সিঙ্গাপুরের সাথে, সেম ফরমেশন। সো ফরমেশন একটু চেঞ্জ হবে। অফকোর্স আমরা যদি বিদেশি বলি, উই হ্যাভ দ্য সেম জোক, সেম গল্প। সো আমরা একটু যেটা আমি বলছি সেম জোকস আছে, বাট সবাই এক টিম না। সো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন বিদেশি বাংলাদেশিজ এন্ড বাংলাদেশিজ। এদিকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট জটিলতা থাকলেও যথাসময়ে ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে জয় পাওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাওয়া ১ কোটি টাকার অর্থ পুরস্কার এখনো বুঝে পাননি অনেক ফুটবলার। আমরা সামনে দেখবো আমরা কিভাবে কভার করতে পারবো, কারণ সবাই এখনো টাকা পায় না। অল্টারনেটিভ দিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে সে কিন্তু বাংলাদেশের জন্য খুব ডেলিগেটেড। তো ইনশাল্লাহ আপনারা হামজাকে মাঠে পাবেন, আমরা এটা আশা করতে পারি। ইনশাল্লাহ একভাবে ইনশাল্লাহ আসবেই। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পর ৩০ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।